হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের ম্যাথ এডুকেটর কৃতার্থ স্যার। ক্লিয়ার? এই চ্যানেলে তোমাদেরকে ম্যাথ, বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্স টোটালটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে। তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ এক্সাম আছে এবং সেই কথা মাথায় রেখেই আমরা তোমাদের সিলেবাস গুলোকে কমপ্লিট করাবো। ক্লিয়ার? তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, তোমাদের জন্য কমেন্ট সেকশন সব সময় খোলা আছে। তোমরা কমেন্টে আমাকে জানাও তোমাদের কোথায় কি প্রবলেম আছে, নতুন কি আনতে হবে। আর তোমাদের তাছাড়াও যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা টেলিগ্রাম লিংকে জয়েন করো, টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে যা প্রবলেম আছে আমার সাথে শেয়ার করো। ক্লিয়ার? তো আগের দিন যেই পার্টটা হচ্ছিল সেটা হচ্ছে অংশীদারি কারবার। দেখো, অংশীদারি কারবার যারা দেখে আসনি, বেসিক পার্ট 1 করানো হয়েছে। তোমরা যারা দেখে আসনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে আসো, না হলে পরে পার্ট 2 বুঝতে একটু প্রবলেম হতে পারে। ক্লিয়ার? প্রবলেম হবে। তো পার্ট 1টা আমি বলবো, পার্ট 1টা দেখে আসো। তোমরা 1.5x এ বা 2x স্পিডে দেখে নিতে পারো, কিন্তু আমি যেটা বলবো পার্ট 1 দেখে আসো। ক্লিয়ার? তো আজকে যেটা আমরা করব অংশীদারি কারবারের পার্ট 2। ক্লিয়ার? এই দেখো পার্ট 2। ক্লিয়ার? তাহলে পার্ট 2, তার আগে যদি পার্ট 1 এ কি করিয়েছি আমি ওটা বলি। পার্ট 1 এ আমি করিয়েছি অংশীদারি কারবারের টাইপ। ক্লিয়ার? অংশীদারি কারবার দুটা টাইপের হয়। ক্লিয়ার? একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আরেকটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে যদি ফার্স্টে আমি দেখাই, তাহলে এখানে কি আছে? সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার, অংশীদারি কারবার দুটা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি সরল অংশীদারি কারবার কি আর মিশ্র অংশীদারি কারবার কি। দেখো, সরল অংশীদারি কারবার মানে আমি একটা বিজনেস স্টার্ট করছি। অংশীদারি কারবার মানে এখানে বিজনেস রিলেটেড কথা হবে। তবে আমি একটা বিজনেস স্টার্ট করছি, 60,000 টাকা দিয়ে স্টার্ট করলাম, আর আমার সাথে কে আছে? তুমি আছো। তুমি কত টাকা দিলে? 40,000 টাকা দিলে। তাহলে আমরা দুজনে একটা বিজনেস স্টার্ট করলাম, যেটা আমি দিলাম 60,000 টাকা, তুমি দিলে 40,000। এবং এই মূলধন যেটা আমি ইনভেস্ট করতেছি ওটাকে কি বলে? মূলধন বলে। এই মূলধনটা যদি সারা বছর ধরে কি থাকে? সেম থাকে, তাহলে ওটাকে কি বলবো? সরল অংশীদারি কারবার। কিন্তু আমি 60,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলাম, তুমি 40,000 টাকা দিয়ে আমার সাথে বিজনেস স্টার্ট করলে, কিন্তু আমি বছরের মাঝখানে 10,000 টাকা তুলে নিলাম, তুমি আরো 20,000 টাকা অ্যাড করলে। তাহলে বছরের মাঝখানে যদি ব্যবসার মূলধন চেঞ্জ হয় তাহলে ওটাকে কি বলে? মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? কোন রকম কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাও। সরল অংশীদারি কারবার মানে টোটাল টাইম ধরে আমার মূলধনটা কি থাকবে? সেম থাকবে। বাট মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হবে? ব্যবসার মাঝখানে মানে বছরের মাঝখানে কি হবে? আমার ইনভেস্টমেন্টটা হয় বাড়বে নয়তো কমবে। হয় আমি বের করে নিচ্ছি মূলধনটা বাড়ছে নয়তো কমছে। মূলধন, আপনার এখন আমার কাছে টাকা আছে, আমি 60,000 টাকা দিয়ে কি করলাম? 60,000 টাকা ইনভেস্ট করলাম। এবার 60,000 টাকা ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করার পর মাঝখানে আমি বুঝতে পারলাম কি আমার এখন টাকা লাগবে। ক্লিয়ার? আমার কোনো ইমার্জেন্সিতেই হোক বা কোনো কারণেই হোক আমার টাকা লাগবে। তখন আমি কি করব? বিজনেস থেকে 10,000 টাকা তুলে নিলাম। তাহলে আমার কাছে ছিল বিজনেসে 60,000 টাকা, কিন্তু বছরের মাঝখানে আমি 10,000 টাকা তুলে নিচ্ছি। তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ক্লিয়ার? কোন রকম কনফিউশন যদি না থাকে তাহলে আমরা পরের পার্টটা স্টার্ট করছি। ক্লিয়ার? এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। দেখো, অংশীদারি কারবারের মধ্যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, তো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে ওটা আমরা দেখি। ফার্স্ট কোশ্চেনে বলছে কোন যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি,
সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত কারো মূলধনের কোন রকম চেঞ্জ হচ্ছে না। আমি যদি 60,000 টাকা দিয়ে থাকি তাহলে বছর মানে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মূলধন 60,000 টাকা। তুমি যদি 40,000 টাকা দিয়ে থাকো তাহলে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মূলধন 40,000 টাকা। ক্লিয়ার? তাহলে এটাকে বলে সরল অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাতে কি হয়? লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করছি, সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হয়। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কিন্তু সেম হয় না, আমি বারবার বলে দিচ্ছি। মিশ্র অংশীদারির ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সেম হয় না। তাহলে কার ক্ষেত্রে সেম হয়? সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে। সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হবে না, মূলধনের অনুপাত ইজ ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত। খাতায় লিখে রাখো, লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? কোন রকম যদি কনফিউশন না থাকে তাহলে এই অঙ্কটা স্টার্ট করছি। এখানে কি বলেছে? তিনজন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। তাহলে তিনজনের অনুপাত কত হবে? 200 টাকা, 150 টাকা, 250 টাকা। তাহলে তিনজনের অনুপাত 0 দিয়ে 0 দিয়ে 0 কাটবে, 5 দিয়ে কি হবে? 4 5 20, 3 5 15, 5 5 25। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? এটা তাদের মূলধনের অনুপাত, এটা তাদের ক্যাপিটাল রেশিও বা মূলধনের অনুপাত। ক্লিয়ার? এটা মূলধনের অনুপাত। আর যেহেতু এটা কি সরল অংশীদারি কারবার, তার জন্য এখানে মূলধনের অনুপাতই কি হবে? মূলধনের অনুপাতই লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? কোন কনফিউশন? আচ্ছা, এটা আমি আমার জায়গায় লিখছি না, আচ্ছা দেখে নাও। মূলধনের অনুপাতই লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? 4:3:5। তাহলে এখানে কি হবে? 4:3:5, এটা অ্যান্সার। কোন কনফিউশন? নেক্সট কোয়েশ্চেন। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে, শুভেন্দু এবং নৌশাদ যথাক্রমে 1500 আর 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। তাহলে আমি কি বলেছিলাম? লোকসান হোক লাভ হোক, আমাকে যদি বের করতে হয় আমার 3টা প্রসেস আছে। যারা প্রথম ভিডিওটা দেখে আসেনি তাদেরকে আমি বারবার বলছি প্রথম ভিডিওটা দেখে আসো, না হলে এই জিনিসগুলো কানেক্ট করতে প্রবলেম হবে। ক্লিয়ার? দেখো 3টা স্টেপ, আমার অংশীদারি কারবার করার জন্য 3টা স্টেপ আছে। ক্লিক, একটা হচ্ছে অনুপাত বের করতে হবে, মূলধনের অনুপাত, দেন তার থেকে আনুপাতিক ভাগার বের করতে হবে। ক্লিয়ার? তারপরে আমাকে বের করতে হবে হচ্ছে লভ্যাংশের পরিমাণ, হতে পারে লভ্যাংশ বা লোকসানের পরিমাণ। ক্লিয়ার? এই অঙ্কের ক্ষেত্রে কি হবে? লোকসানের পরিমাণ হবে। তাহলে ফার্স্টে আমি কি বের করব? অনুপাত বের করব, মূলধনের অনুপাত। তাহলে আমি জাস্ট অনুপাত লিখি। অনুপাত কত হবে? 1500 1000। তাহলে 0 দিয়ে 0, 0 দিয়ে 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2। তাহলে অনুপাত কি হচ্ছে? 3:2। তাহলে শুভেন্দুকে লোকসানের জন্য কি দিতে হবে? তাহলে শুভেন্দুকে দিতে হবে, আমাকে বের করতে বলেছে শুভেন্দুর ক্ষতি, তাহলে শুভেন্দুকে দিতে হবে কত টাকা দিতে হবে? ফার্স্টে আনুপাতিক ভাগার বের করব। আনুপাতিক ভাগার কি করে বার করে? এখানে 3 আছে আর আনুপাতিক ভাগার মানে নিচে দুটো প্লাস হবে, 3 + 2 করলে 5 হয়। আর এটার সাথে যদি আমি লোকসানটাকে মাল্টিপ্লাই করি তাহলে ওকে কত টাকা দিতে হবে এটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এখানে কাটলে পরে কত হচ্ছে? 5 15 75। ক্লিয়ার? তাহলে 3 15 45। তাহলে শুভেন্দুকে কত টাকা দিতে হবে? শুভেন্দুকে দিতে হবে 45 টাকা। ক্লিয়ার? লোকসান হিসাবে শুভেন্দুকে দিতে হবে 45 টাকা। কারো কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। ক্লিয়ার? নাইস। এরপরে কি আছে? এরপরে জিজ্ঞাসা করেছে ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট এত টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করে। তাহলে তিনজনের মোট টাকা দেওয়া আছে। ক্লিয়ার? 1 বছর পর ফাতিমা, শ্রেয়া ও স্মিতা
এরা যথাক্রমে লভ্যাংশ পায় 50 টাকা, 100 টাকা, 150 টাকা। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো মতন বোঝো। এখানে কি দেওয়া আছে? টোটাল কত টাকা ইনভেস্ট করলাম এটা বলা আছে। টোটাল কত টাকা ইনভেস্ট করলো? 6000 টাকা ইনভেস্ট করলো। আর এর রেসপেক্টে ওদের লভ্যাংশ কত হলো? না, লভ্যাংশ হলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা। ক্লিয়ার? তাহলে 50 টাকা, 100 টাকা আর 150 টাকা যদি লভ্যাংশের পরিমাণ হয়, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো? লভ্যাংশের অনুপাত বের করতে পারবো। আর এখানে কি কোথাও বলা আছে বছরের মাঝখানে 1 মাস পরে বা 4 মাস পরে এ 6000 টাকা তুলে নিল বা 5000 টাকা তুলে নিল বা 300 টাকা এক্সট্রা অ্যাড করলো, এরকম কোনো কথা নেই। তার মানে কি? তার মানে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে তাদের মূলধন কি আছে? ফিক্সড আছে। তাহলে মূলধন যদি বছরের মানে ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত ফিক্সড থাকে, তাহলে ওটাকে কি বলে? সরল অংশীদারি কারবার। তাহলে এখানে কি হচ্ছে? সরল অংশীদারি কারবার। তো সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত কি হয়? সেম হয়। ক্লিয়ার? তাহলে এখানে লভ্যাংশের অনুপাত বের করব। লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার? লভ্যাংশের অনুপাত কত হবে? 50, 100, 150। 0 0 0 কাটলে 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3। তাহলে লভ্যাংশের অনুপাত 1:2:3। ক্লিয়ার? তাহলে মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে 1:2:3। কারণ সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সেম হয়। ক্লিয়ার? তাহলে সেম যদি হয়, এবার আমাকে জিজ্ঞাসা করেছে স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে, তাহলে মোট নিয়োজিত ওরা তিনজনে মিলে কত টাকা নিয়োজিত করেছিল? ওরা তিনজনে মিলে মোট নিয়োজিত করেছিল মোট মূলধন। মোট মূলধন কত? 6000 টাকা। ক্লিয়ার? 6000 টাকা যদি মোট মূলধন হয়, তাহলে আমাদেরকে এবার জিজ্ঞাসা করেছে স্মিতা কত দিয়েছিল। সুতরাং স্মিতা দিয়েছিল স্মিতা কত দিয়েছিল? ফার্স্ট স্লাইডটা দেখি, এদের অনুপাত কত? 1:2:3। আর স্মিতা কোনটা? লাস্টেরটা, মানে 150 টাকাটা। তাহলে এই দিক থেকে স্মিতা কোনটা? এটা। তাহলে স্মিতার আনুপাতিক ভাগার বের করবো 3। আর এটাকে যদি প্লাস করি, তাহলে পরে কত? 1 + 2 + 3 করলে কত হবে? 6 হবে। তাহলে এটা 6 ইন্টু কত টাকা ওরা ইনভেস্ট করেছিল? টোটাল 6000 টাকা ওরা টোটাল ইনভেস্ট করেছিল। তাহলে 6000 কাটলে পরে 1000। তাহলে অ্যান্সার কত আসলো? 3000 টাকা কে ইনভেস্ট করেছিল? স্মিতা ইনভেস্ট করেছিল। তাহলে এখানে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? কারো কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, নয়তো টেলিগ্রামে জানাও। ক্লিয়ার? দেখো এখানে আমরা কি করলাম, তিনজনে মিলে মোট কত টাকা দিয়েছিল? 6000 টাকা। তিনজনের লভ্যাংশের অনুপাত বের করলাম। যেহেতু এটা সরল অংশীদারি কারবার, তার জন্য এখানে লভ্যাংশের অনুপাতই কি হবে? মূলধনের অনুপাত। তাহলে একবার যদি আমি মূলধনের অনুপাত পেয়ে যাই, তাহলে আমি মোট মূলধনের অনুপাত থেকে আনুপাতিক ভাগার বের করতে পারবো। আনুপাতিক ভাগার থেকে আমি কি বের করতে পারবো? যে কে কত টাকা মূলধন দিয়েছিল। ক্লিয়ার? কারো কোনো রকম ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা জিনিস আসি, ওটা হচ্ছে মিশ্র কনসেপ্টটাতে আসি। মিশ্র অংশীদারি কারবার। আমি জাস্ট একটা জিনিস বলবো, এটাই মাথায় রাখবে, এটাই তোমার কনসেপ্ট হবে। ক্লিয়ার? যখনই কোনো কোয়েশ্চেন আসবে এর রেসপেক্টে ভাববে। ক্লিয়ার? তুমি আর আমি একটা বিজনেস স্টার্ট করছি। তাহলে বিজনেস যদি স্টার্ট করি, তাহলে তার জন্য মূলধন লাগবে।
তাহলে আমি কত টাকা দিলাম, না আমি দিলাম 10,000 টাকা। তাহলে আমি কত টাকা দিচ্ছি, আমি দিচ্ছি 10,000 টাকা। তুমি কত টাকা দিলে, তুমি দিলে 20,000 টাকা। ক্লিয়ার? কোনো কনফিউশন? কিন্তু না, আমি 4 মাস পরে আরো 10,000 টাকা অ্যাড করলাম, যে আমি দেখলাম যে হ্যাঁ বিজনেস তো ভালোই চলছে, লাভ হচ্ছে, তাহলে আমি আরো বেশি বেশি ইনভেস্ট করি, তাহলে আমার প্রফিট আরো বেশি বেশি হবে। তার জন্য আমি কি করলাম, যে বছরের মাঝখানে 4 মাস পরে, 4 মাস পরে আমি কত টাকা অ্যাড করলাম, আরো 10,000 টাকা অ্যাড করলাম। কিন্তু তুমি বুঝতে পারছো যে না, বিজনেস তো ঠিকঠাক হচ্ছে না, বিজনেস কোনোভাবে লস হচ্ছে, বা তোমার কোনোভাবে টাকার দরকার পড়লো, তাহলে তুমি কি করলে, ব্যবসা থেকে টাকা তুলে নিলে। তাহলে আমি 4 মাস পরে, 4 মান্থ পরে কত টাকা অ্যাড করলাম, আরো 10,000 টাকা অ্যাড করলাম। আর তুমি 5 মাস পরে, 5 মান্থ পরে কত টাকা তুলে নিলে, 5,000 টাকা তুলে নিলে। ক্লিয়ার? এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, বছরের শেষ অবধি যদি কাউন্ট করি, এক বছরে কত মাস, 12 মাস হয়, তাহলে 12 মাসের রেসপেক্টে যদি কাউন্ট করি, তাহলে তোমার আর আমার মূলধনের অনুপাত কি হবে। দেখো, মূলধনের অনুপাতটা কি করে বের করব, দেখো মূলধনের অনুপাত কি করে বের করব, এটা আমি ইস্টু তুমি। আমি কত টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি 10,000 টাকা, কিন্তু আমার টাকাটা চললো কতদিন, আমি 4 মাস পরে আরো 10,000 টাকা দিলাম, মানে 20,000 টাকা দিলাম, কিন্তু 4 মাস পর্যন্ত তো আমার 10,000 টাকা চললো। তাহলে 4 মাস পর্যন্ত যদি 10,000 টাকা চলে, তাহলে 10,000 ইন্টু 4। ক্লিয়ার? কিন্তু 4 মাস পরে আমি কত টাকা দিলাম, 4 মাস পরে আমি আরো 10,000 টাকা দিলাম, তাহলে আমার এখন মূলধন কত, 20,000 টাকা। ক্লিয়ার? তাহলে এই 20,000 টাকা কতদিন চললো, তাহলে আমি যদি 4 মাস পরে 10,000 টাকা দিয়ে থাকি, তাহলে বছরের আর কত মাস বাকি আছে, আর 8 মাস বাকি আছে। তাহলে এই 20,000 টাকা আরো 8 মাস চললো। ক্লিয়ার? কোন রকম যদি প্রবলেম না থাকে, তাহলে এর পরের পার্টটা স্টার্ট করছি। এবার তোমার পার্টটা স্টার্ট করছি। তুমি কত টাকা ইনভেস্ট করেছিলে, তুমি করেছিলে 20,000 টাকা ইনভেস্ট করেছিলে, কিন্তু তুমি দেখলে যে হ্যাঁ তোমার এবার টাকার দরকার পড়ছে, তুমি 5 মাস পরে 5,000 টাকা তুলে নিলে। তাহলে 20,000 টাকা তোমার ছিল, 5 মাস তোমার 20,000 টাকা খাটলো, কিন্তু 5 মাস পরে তুমি 5,000 টাকা তুলে নিলে। তাহলে 5 মাস পর্যন্ত তো তোমার 20,000 টাকা খাটলো, তাহলে 5 মাস ইন্টু। ক্লিয়ার? এরপর 5 মাস পরে তুমি 5,000 টাকা তুলে নিলে, তাহলে এখন তোমার কাছে কত টাকা আছে, এখন 15,000 টাকা আছে মূলধন হিসেবে। তাহলে বছরের মধ্যে যদি 5 মাস চলে যায়, তাহলে আর কত মাস বাকি আছে, আর 7 মাস বাকি আছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে, ওটা হবে হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। ক্লিয়ার? তাহলে সিম্পলিফাই যদি করে দেখি, তাহলে কত হয়, এখানে 40,000 প্লাস 8 × 16, তারপরে 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? এরপরে যেটা আছে 5 2 10, 1 2 3 4 প্লাস 5 7 35 5, 3 7 7 7 3 10, 1 2 3। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এটাকে আর এটাকে যদি অ্যাড করি, তাহলে কত আসবে, 1 2 3 1 2 3 4 4। তাহলে এটাকে করলে পরে হচ্ছে 4 6 আর 4 10 এর 0 হাতে 1 2 ইষ্ট। এই পার্টটাকে যদি অ্যাড করি, তাহলে কত আসবে, 1 2 3 1 2 3 1 2 3 5, আর এখানে 0, 5 হবে, 0 আর 0 0 হবে, 1 আর 1 2। ক্লিয়ার? কাটাকাটি করি, তাহলে 0 0 0 কাটলো, এখান থেকে 0 0 0 কাটলো, তাহলে আসলো কত,
200:205, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5, 40:41 হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। কারো কোনো রকম কনফিউশন? আই থিঙ্ক কোনো রকম কনফিউশন নেই, জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও অথবা টেলিগ্রাম গ্রুপে জানাও। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে তো যে জিনিসটা কি হচ্ছে। যখন আমি টাকা দেব তখন টাকা অ্যাড হবে, যখন আমি টাকা তুলব তখন কি হবে, টাকা মাইনাস হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনটাতে আসি। এবার বলছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য। কত টাকা দিছে আমি জানি না, তাহলে ওটাকেই কি ধরবো, ওটাকেই আমি এক্স ধরবো, ওটাকেই কি করব, এক্স ধরবো, এক্স। ক্লিয়ার? কিছু টাকা, কত টাকা, এক্স টাকা, ধরি এক্স টাকা। ক্লিয়ার? তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ক্লিয়ার? তাহলে মোট লাভ হয় 69 টাকা। তাহলে বিমলের লাভের, এবার কি বলেছে, ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। দেখো এবার তাহলে যদি আমি দেখি এখানে কি আছে, অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য দেয়। তাহলে অমল আর বিমলের মূলধন বের করতে হবে। অনুপাত বের করতে হবে। মূলধনের অনুপাত কত হবে, দেখো অমল ইস্টু বিমল বের করবো। বলো তোমরা কি হবে, বলো তোমরা কি হবে। দেখো অমল কত টাকা দিচ্ছে, 9 মাসের জন্য 500 টাকা দিচ্ছে। তাহলে ওর যদি বের করি, তাহলে অমল দিচ্ছে 500 টাকা 9 মাসের জন্য, আর বিমল কিছু টাকা মানে এক্স টাকা 6 মাসের জন্য। ক্লিয়ার? তাহলে এদের যদি মূলধনের অনুপাত বের করি তাহলে কত আসবে, এটা কাটবে 3 2 6, 3 3 9, 2 দিয়ে যদি কাটি তাহলে 250। ক্লিয়ার? 250 যদি আসে তাহলে এখানে 3 25 750 ইস্টু এক্স আসবে। এটা কি মূলধনের অনুপাত। এটা যদি মূলধনের অনুপাত হয় তাহলে আমি এখান থেকে কি বলেছে, এখানে বলেছে ব্যবসায় বিমলের মূলধন বের করতে বলেছে, কিন্তু আমাকে দেওয়া আছে বিমলের লাভ দেওয়া আছে। তাহলে আমি বিমলের লাভ বের করি। টোটাল লাভ কত, টোটাল লাভ হয়েছে 69 রুপিস। তাহলে মোট লাভ আমি জানি, মোট লাভ কত 69, এত টাকা। তাহলে বিমলের লাভ কত হবে, বিমলের লাভ হবে, দেখো ফার্স্ট রেটটা ছিল অমল দেন বিমল। তাহলে বিমল পাচ্ছে কত টাকা, এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 750 প্লাস এক্স, আনুপাতিক ভাগার। এটার সাথে কি করব, 69 মাল্টিপ্লাই করব, করার পরে ও কত টাকা পাচ্ছে, না আমাকে বলে দিচ্ছে ও পাচ্ছে 46 টাকা। তার মানে এটা ইজ ইকুয়ালস টু কি 46 না। তাহলে এটা ইজ ইকুয়ালস টু যদি 46 হয় তাহলে এবার আমার ফার্স্ট কাজ কি হবে, কত দিয়ে কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে তো, দুই দিয়ে যাচ্ছে, এ তো যাচ্ছে না, 4 4 10, এরকমই কিছু একটা আসবে। দেখো দেখো এটা কত দিয়ে যাবে, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পরে হচ্ছে এখান থেকে এক্স 750 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 46/69। ক্লিয়ার?
কারো কোনো রকম প্রবলেম? 46/69। আচ্ছা 23 দিয়ে ট্রাই করে দাও। 23 2 যা 46, 23 3 যা, আচ্ছা 23 দিয়ে দাও, 23 দিয়ে 2, 23 দিয়ে 3, তাহলে অ্যান্সার কত আসে? এখানে দেখো x by 750 plus x is equals to 2/3, ক্লিয়ার? তাহলে x by 750 plus x is equals to 2/3, এটা যদি হয় তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 3x is equals to কত? 0, 5 গুণ 10 না থাকলে 1, 7 গুণ 14 আর 15 প্লাস 2x। তাহলে এই 2x টাকে যদি এদিকে পাঠাই তাহলে কি হবে? ইকুয়েশনের একটা সাইড থেকে আরেকটা সাইডে যদি প্লাস থাকে তাহলে এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ডিভাইড থাকলে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই থাকলে ডিভাইড হবে। তাহলে এটার আগে কি আছে? প্লাস আছে, তাহলে এদিকে গেলে কি হবে? মাইনাস হবে। 3x minus 2x is equals to কত? 1500। তাহলে x is equals to কত? 1500। তাহলে এখানে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল হচ্ছে বিমল ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছিল? তাহলে বিমল ব্যবসায় ইনভেস্ট করেছিল 1500 টাকা। ক্লিয়ার? অ্যান্সার। কারো কোনো রকম প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো। সবাই বুঝতে পেরেছো তো? এখানে দেখে নাও কোশ্চেনটাতে কি বলেছিল, একবার ভালো মতন দেখে নাও। এরপর কি বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে। ও তাহলে তো এখানে কি জিজ্ঞাসা করেছে? দেখো এখানে পল্লবী কত দিনের জন্য ইনভেস্ট করেছে? 9 মাসের জন্য। আচ্ছা এটা কিন্তু এমন না পল্লবী ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, পল্লবী মাঝখানে এসেছে, 9 মাস ছিল, চলে গেছে। ক্লিয়ার? ওর মূলধনটা কি ও চেঞ্জ করছে? না। যদি মূলধন চেঞ্জ না হয় তাহলে পরে কি হবে না? মিশ্র অংশীদারি কারবার হবে না। যদি মূলধন চেঞ্জ হয় তাহলে পরে মিশ্র অংশীদারি কারবার হবে। যদি মূলধনটা ফার্স্টে যা ছিল লাস্টেও যদি সেম থাকে তাহলে ওটা কি হবে? সরল অংশীদারি কারবার। তাহলে পল্লবী 9 মাসের জন্য কত টাকা দিয়েছিল? 9 মাসের জন্য 500 টাকা দিয়েছিল। ও কি মূলধনটা পরে কোথাও চেঞ্জ করেছে বলেছে এরকম কিছু? না। ওর 9 মাস ব্যবসায় ছিল, 9 মাস ওর 500 টাকা খাটছে। ক্লিয়ার? তাহলে 9 মাস যদি ওর 500 টাকা খাটে তাহলে ওর মূলধন কত? 9 into 500, 9 মাস 500 টাকা কাটলো। আর রাজিয়ার কত টাকা খাটলো? 600 টাকা 5 মাস। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? তাহলে এই 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 100 হবে, এখানে 3 দিয়ে কাটবো, এখানে 200 হবে, 0 0 কাটবো, 0 0 কাটবো, তাহলে এখানে আসলো কত? 3:2। তাহলে অ্যান্সার হবে এটা। ক্লিয়ার? কারো কোনো রকম প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো। 500 টাকা 9 মাসের জন্য খাটে, তাহলে কত টাকা ওর মূলধন হবে? 500 into 9। ক্লিয়ার? রাজিয়ার 600 টাকা 5 মাসের জন্য খাটে, তাহলে ওর টোটাল মূলধন কত হচ্ছে? 600 টাকা 5 মাসের জন্য খাটে, তাহলে 600 into 5। ক্লিয়ার? এবার দেখো এখানে লেখা আছে একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস, আচ্ছা যাই হোক প্রিন্টিং মিস্টেক হয়ে গেল তো এখানে ইলিশ হয়ে যেত। আচ্ছা যাই হোক এটা ইদ্রিস আছে। ক্লিয়ার? এটা ইদ্রিস, হ্যাঁ ইলিশ না, এটা ইদ্রিস নট ইলিশ। আচ্ছা অ্যান্টনি, বিদেশি একজন আছে। ক্লিয়ার? অ্যান্টনি। তাহলে অংশীদারি ব্যবসায় সমীর আছে, ইদ্রিস আছে আর অ্যান্টনি আছে। ক্লিয়ার? অ্যান্টনির মূলধনের অনুপাত কত দিয়ে দিয়েছে? মূলধনের অনুপাত হচ্ছে 1/6:1/5:1/4।
ক্লিয়ার? এবার বলছে লাভ বের করতে। সেম জিনিস, মূলধনের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে তার থেকে আমি মূলধনের অনুপাত দেওয়া আছে, আনুপাতিক ভাগার বের করবো, ডিস্ট্রিবিউট করবো, আবার পুরানো কনসেপ্ট চলে আসবে। কিন্তু তার আগে এখানে যেটা মূলধনের অনুপাত দেওয়া আছে না, মূলধনের অনুপাতটা ফ্র্যাকশনে আছে। যদি কখনো মূলধনের অনুপাত বা যে কোনো অনুপাত ফ্র্যাকশনে থাকে, ওটার থেকে যদি পূর্ণ সংখ্যায় আনতে চাই তাহলে আমি কি করব, হরের লসাগু দিয়ে গুণ করব। এখানে হর কত আছে, 6 আছে, 5 আছে, 4 আছে, তাহলে এদের লসাগু কত হবে, 60 হবে। তাহলে এদের লসাগু যদি 60 হয়, 6 5 4, এদের লসাগু বের করে নেবে, গুণ করে দিতে হবে, তাহলে কত আসবে, 60 হবে। 60 হবে, 2 দিয়ে করলে 3 5 2, তারপরে কত হচ্ছে, 3 5 গুলো 10, 3 গুলো 6, হ্যাঁ 60 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাকে 60 দিয়ে গুণ করলে পরে কত আসবে, 10 আসবে। এটাকে 60 দিয়ে গুণ করলে, 60 দিয়ে গুণ করলে পরে আসবে হচ্ছে 5 12 60 12। এটাকে 60 দিয়ে গুণ করলে এই পার্টটাকে 15। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে হলো আমার মূলধনের অনুপাত। তাহলে এবার আমাকে জিজ্ঞাসা করছে অ্যান্টনির লাভ। অ্যান্টনি কোনটা, এটা। তাহলে অ্যান্টনির লাভ যদি বের করি তাহলে ফার্স্টে অ্যান্টনির আনুপাতিক ভাগার বের করব, কত হবে 15, আর নিচে কত হবে 10 আর 15 25, 25 আর 10 এ 35, 35 আর 37, তাহলে এখানে 37 হবে। 37, এবার যদি এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে লাভের টাকা দিয়ে গুণ করব, 3700 কাটলে পরে 100, অ্যান্সার কত আসবে 1500। ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? দেখো এবার কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। একটি অংশীদারি ব্যবসায় পৃথা এবং রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া এবং জাসমিনের মূলধনের অনুপাত 4:5। ক্লিয়ার? তাহলে রাবেয়াকে আর লিখি, পৃথাকে পি লিখি, রাবেয়াকে আর লিখি, আর জাসমিনকে জে লিখি। ক্লিয়ার? তাহলে পৃথা আর রাবেয়া এটা কত দেওয়া আছে, 2:3। রাবেয়া ইস্টু জাসমিন কত দেওয়া আছে, 4:5। ক্লিয়ার? এবার যদি দেখো এই দুটার মধ্যে কানেকশন কি, কানেকশন হচ্ছে রাবেয়া, তাহলে আমাকে কি করতে হবে, আমার কাজ হবে রাবেয়াকে ইকুয়াল করা। তাহলে রাবেয়া এখানে কত আছে 3, রাবেয়া এখানে কত আছে 4, তাহলে আমি কি করব, এটা এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে পরে কত আসবে 8:12, আর এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করবে, করলে পরে কত আসবে, সরি 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে 12:15। এবার দেখো তাহলে এই ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করলাম, এই মানে এই অনুপাতটাকে 4 দিয়ে গুণ করলাম, এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে পরে কি হলো, রাবেয়াটা ইকুয়াল হয়ে যাচ্ছে, রাবেয়ার মূলধনের অনুপাত কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি কি লিখতে পারবো, P/R/J কত, 8:12:15। দেখে নাও যদি কারো সাইডে দেখতে প্রবলেম হয়। কোন রকম কনফিউশন? এবার আমাদের কি বলেছে, পৃথা রাবেয়া এবং জাসমিনের মূলধনের, এই যে বেরিয়ে গেছে, এটাই অ্যান্সার। তাহলে 8:12:15 এটাই অ্যান্সার হবে। কোনো কনফিউশন? কারো কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা ঠিক আছে, এবার কি বলেছেন, দেখো এখানে কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় এত টাকা। তাহলে মোট লাভ আমাকে বলে দিয়েছে 1500 টাকা, রাজীবের মূলধন বলে দিয়েছে 6000 টাকা, লাভ বলে দিয়েছে 900 টাকা। তাহলে আফতাব
তাহলে দুজন কে কে ছিল? এক রাজীব ছিল, দুই আফতাব ছিল। ক্লিয়ার? তাহলে রাজীব আর আফতাব দুজনে যদি একটা ব্যবসা স্টার্ট করে আর ওদের মোট লাভ কত হয়? 1500 টাকা। তাহলে আমি আফতাবের মূলধন জানি না, তাহলে ধরি আফতাবের মূলধন কত টাকা? এক্স টাকা। তাহলে আফতাবের মূলধন এক্স টাকা, আফতাব। ক্লিয়ার? তাহলে রাজীবের মূলধন, রাজীব ইস্টু আফতাব কত হবে? তাহলে রাজীব ইস্টু আফতাব, রাজীবের মূলধন ছিল কত? 6000 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা আর আফতাবের কত? আফতাবের এক্স টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত এটা। এবার আমাকে বলছে রাজীবের লাভ 900 টাকা। তাহলে রাজীবের লাভ যদি বের করি, কি করে বের করবো? 6000, এখান থেকে আনুপাতিক ভাগার বের করব, 6000 প্লাস এক্স, আর এটাকে কি করব? মোট লাভ দিয়ে গুণ করে দেবো। আনুপাতিক ভাগারকে মোট লাভ দিয়ে গুণ করলে আমি কি পাবো? লভ্যাংশ পাবো। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা। ক্লিয়ার? তাহলে এবার যদি এটাকে সলভ করি তাহলে কত আসছে? 6000 প্লাস এক্স ইন্টু 1500 ইজ ইকুয়ালস টু 900। তাহলে 0 দিয়ে 0 কাটবে, 0 দিয়ে 0 কাটবে। ক্লিয়ার? তাহলে এখানে 6000 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 9/15। 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5। ক্লিয়ার? এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। 5 যদি মাল্টিপ্লাই হয় তাহলে কত হবে? 5 6 30, 1 2 3, 3 যদি গুণ হয় 3 6 18, 1 2 3 প্লাস 3x। ক্লিয়ার? তাহলে এবার যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস করলে পরে কত হয়? মাইনাস করলে পরে 0 0 0 হয়, 2 হয়, 1 আসবে, 1 হয়। তাহলে এদিকে মাইনাস ইজ ইকুয়ালস টু কত? 3x। তাহলে এখানে 3 কি আছে? মাল্টিপ্লাইড। তাহলে এদিকে আসলে কি হবে? ডিভাইড হবে। তাহলে 12000 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? x ইজ ইকুয়ালস টু 12000 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4000 আসবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে এখানে আমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করছিল? কোশ্চেনে জিজ্ঞাসা করছে আফতাবের মূলধন কত। আফতাবের মূলধন x ধরছিলাম, ওটাই কত আসলো? 4000 আসলো। তাহলে ওটা যদি 4000 হয় তাহলে 4000 কি হবে আমার আফতাবের মূলধন। কোনো কনফিউশন? দেখো এরপরে যেটা আছে প্র্যাকটিস 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 করতেই হবে। জিনিসগুলো যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো কি হবে? ক্লিয়ার হবে। ক্লিয়ার? আমি জানি আমার সাথে করতে গিয়ে কোথাও কোথাও যদি প্রবলেম হয়, প্রবলেম হওয়ার কথা না, 1 নাম্বার। 2 নাম্বার, যদি প্রবলেম হয় তাহলে তুমি ফার্স্ট ভিডিওটা আরেকবার দেখে আসো আর ভিডিওগুলোকে 1.5x বা 2x স্পিডে দেখো। ক্লিয়ার? কারণ জিনিসগুলো তাহলে ক্লিয়ার হবে। কোথাও যদি প্রবলেম হয় দেন খাতায় প্র্যাকটিস করো। আমি যে কোশ্চেনটা দিচ্ছি ওটা ফার্স্টে পজ করো, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও তাহলে এটাকে পজ করো। পজ করে নিয়ে দেন তুমি আবার ওটাকে বাড়িতে নিজে করা প্র্যাকটিস করো, ট্রাই করো। যদি না হয় তাহলে তুমি ওটাকে আবার অন করে দিয়ে প্লে করে দিয়ে তুমি আবার পরের পার্টটা দেখো যে হ্যাঁ কি হচ্ছে জিনিসটা। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ নিজে থেকে তো প্র্যাকটিস করতেই হবে। ক্লিয়ার? এখানে কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। তাহলে মূলধনের অনুপাত দেওয়া 3:8:5। এরপর কি দেওয়া আছে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত ছিল? ধরি মোট লাভ x, ধরি মোট লাভ কত? x টাকা। তাহলে মোট লাভ যদি x টাকা হয় তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে? ফার্স্ট পারসন কত টাকা পাবে? তাহলে কারো যদি মূলধনের অনুপাত জানি, মূলধনের অনুপাত জানি আর মোট লাভ জানি, তাহলে পরে আমি লভ্যাংশ কি করে বের করবো? মূলধনের অনুপাত থেকে আনুপাতিক ভাগার বের করবো, আনুপাতিক ভাগারের সাথে মোট লাভ গুণ করবো, তাহলে পরে কি আসবে? লভ্যাংশ আসবে। তাহলে ফার্স্ট পার্সনের জন্য যদি আমি লভ্যাংশ বের করতে চাই তাহলে কি বের করবো? ফার্স্টে এর আনুপাতিক ভাগার। 5 3 8 16 হচ্ছে, এটা x হচ্ছে। তাহলে এর
ইসে কত হচ্ছে, লভ্যাংশ কত হচ্ছে 3x by 16, 3x by 16, ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? এবার যদি আমাকে বলে যে তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে আমি থার্ড পার্সন এটা বের করি। তৃতীয় ব্যক্তির লাভ কত হবে 5 by 16 into x, তার মানে 5x by 16, ক্লিয়ার? কিন্তু আমাকে এই দুজনের মধ্যে রিলেশন দেওয়া আছে, প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির মধ্যে রিলেশন দেওয়া আছে নাকি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে কম পাচ্ছে টাকা প্রথম ব্যক্তি না তৃতীয় ব্যক্তি? কম পাচ্ছে প্রথম ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি কম পাচ্ছে, কত কম পাচ্ছে না 60 টাকা কম পাচ্ছে। তাহলে প্রথম ব্যক্তির সাথে যদি 60 টাকা অ্যাড করি তাহলে পরে কি আসবে, তৃতীয় ব্যক্তির লভ্যাংশ আসবে। তাহলে এটা যদি আমি বের করি তাহলে প্রথম ব্যক্তি কত পাচ্ছে 3x by 16, এর সাথে যদি 60 অ্যাড করি তাহলে কত পাবো 5x by 16, ক্লিয়ার? এবার 3x by 16 টাকে যদি ওদিকে পাঠাই, 3x by 16 এর আগে প্লাস আছে, তাহলে ওদিকে গেলে কি হবে মাইনাস হবে, নাইস। তাহলে এখানে 60 ইজ ইকুয়ালস টু কত 5x by 16 minus 3x by 16। ডিনোমিনেটর যদি সেম থাকে, হর যদি সেম থাকে, তাহলে কি হয় উপরে নরমাল প্লাস মাইনাস হয়। তাহলে নরমাল প্লাস মাইনাস কি হবে 60 is equals to 60 5x minus 3x, তাহলে 60 is equals to 2x by 16, সরি 16 হবে না, হ্যাঁ 16, 2 দিয়ে কাটলে পরে 8, 8 কি আছে এদিকে ডিভাইডেড আছে, তাহলে ওদিকে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে, ক্লিয়ার? তাহলে x is equals to 648 480, ক্লিয়ার? কারো কোনো রকম কনফিউশন? তাহলে আমাকে বলেছে হচ্ছে ব্যবসার মোট লাভ কত হয়েছিল, মোট লাভটাকেই x ধরেছিলাম, তাহলে মোট লাভ যদি x হয় তাহলে x এর ভ্যালু কত হবে 480, তাহলে মোট লাভ কত হচ্ছে 480 480 টাকা, ক্লিয়ার? দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, তো লাস্ট কোশ্চেন করানোর আগে আমি বলবো তোমরা ভালো মতন করে প্র্যাকটিস করো। ফার্স্ট ভিডিওটা যারা দেখে আসোনি তারা ফার্স্ট ভিডিওটা দেখো, সেকেন্ড ভিডিওতে যাদের প্রবলেম হচ্ছে তারা আরেকবার ভিডিওটাকে দেখতে পারো, দেখে নিয়ে তারপরেও যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, টেলিগ্রাম আছে, কমেন্ট সেকশন আছে, যেখানে ইচ্ছা আমার সাথে কন্ট্যাক্ট করো, অ্যাটলিস্ট আমাকে জিনিসটা শেয়ার করো যে হ্যাঁ তোমার কোথায় প্রবলেম হচ্ছে, আর আমি গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ আমি সলভ করে দেবো, ক্লিয়ার? তাহলে এখানে কি আছে জয়ন্ত আছে, অজিত আছে আর কুণাল আছে, ক্লিয়ার? মোট কত টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে 15,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে, কিন্তু কি বলেছে বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণাল যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা আর 1200 টাকা। তাহলে জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল হিসাব করে লিখুন। তাহলে দেখো এই জিনিসটা একদম ইজি, এটা প্রথম কথা সরল অংশীদারি কারবার। তাহলে এটা যদি সরল অংশীদারি কারবার হয় তাহলে এক্ষেত্রে কি হবে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হবে। তাহলে লভ্যাংশের অনুপাত যদি সেম হয় তাহলে এখানে লাভ কত হয়েছে 800 টাকা, 1000 টাকা আর 1200 টাকা, তাহলে এটা থেকে আমি লভ্যাংশের অনুপাত বের করতে পারবো। আর একবার যদি আমি লভ্যাংশের অনুপাত পেয়ে যাই তাহলে ওটার থেকে আমি মূলধনের অনুপাতও বের করতে পারবো। তাহলে মূলধনের অনুপাত যদি আমি পেয়ে যাই তাহলে ওখান থেকে মোট কত টাকা ইনভেস্ট করেছিল ওটা বের করতে পারবো, ক্লিয়ার? তাহলে এটা করি। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি জাস্ট বলে দিচ্ছি কি করে করবে। হোমওয়ার্ক ফার্স্টে হচ্ছে 800, 1000, 1200, এটা থেকে 1200, ক্লিয়ার? এটাকে কি করতে হবে সিম্পলিফাই করতে হবে, 0 0 কাটবে, 0 0 কাটবে, 0 0 কাটবে, তাহলে এখানে পড়ে কি থাকবে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে 4:5:6, তাহলে এটাই আমার কি লভ্যাংশের অনুপাত, প্রফিট রেশিও, লভ্যাংশের অনুপাত।
আর এটাই কি আমার, এটাই আমার মূলধনের অনুপাত। ক্লিয়ার? এটা যদি হয় তাহলে এবার আমাকে বলেছে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করে দিই। তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছিল? মোট দেওয়া হয়েছিল 15,000 টাকা। তাহলে জয়ন্ত কত টাকা দিয়েছিল? জয়ন্তরটা কোনটা? জয়ন্তরটা হচ্ছে ফার্স্ট এরটা। তাহলে জয়ন্ত কত টাকা দিয়েছিল? অনুপাত কত? 4:5:6। তার মধ্যে জয়ন্ত এটা, জয়ন্ত যদি এটা হয় তাহলে জয়ন্ত দিয়েছিল কত টাকা? জয়ন্ত দিয়েছিল, ফার্স্টে আনুপাতিক ভাগার বের করবো। 4, 10, 15। কত টাকা দিয়েছিল? 15,000 টাকা দিয়েছিল। কাটলে পরে 1000 টাকা। ক্লিয়ার? তাহলে জয়ন্ত দিয়েছিল হচ্ছে 4,000 টাকা। ক্লিয়ার? কারো কোন রকম প্রবলেম? জয়ন্ত দিয়েছিল 4,000 টাকা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? জয়ন্ত দিয়েছিল 4,000 টাকা। হোমওয়ার্ক বাড়িতে সবাই ভালো মতন প্র্যাকটিস করো, যতগুলো করালাম ওটা প্র্যাকটিস করো। কেডি বুক থেকে, কেডি মানে কোষে দেখি। ক্লিয়ার? বইয়ে যে কোষে দেখি গুলো আছে ওটার মধ্যে যে অঙ্কগুলো আছে, এক্সারসাইজের অঙ্কগুলো যেগুলো আছে ওটা প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো। ক্লিয়ার? দেন যা ডাউট থাকবে, যা ডাউট থাকবে কমেন্টে और টেলিগ্রাম। ক্লিয়ার? আর আমি বলবো যারা আগের ভিডিও দেখোনি পার্ট 1টাও দেখো, পার্ট 1 এর ভিডিওটাও দেখো। ক্লিয়ার? পার্ট 1 এর ভিডিওটাও দেখতে হবে। কারো কোনো রকম প্রবলেম? তাহলে কারো যদি কোনো রকম প্রবলেম না থাকে, যদি প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আর নয়তো টেলিগ্রামে জানাবে। আর কারো যদি এখন কোনো রকম প্রবলেম না থাকে, এটা রেকর্ডেড ক্লাস, কারো কোনো রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। তো তোমরা সবাই ভালো মতন বাড়িতে প্র্যাকটিস করো। দেখো তোমাদের সাথে আমরা আছি, যা প্রবলেম হবে আমরা সলভ করে দেবো। প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইজ এভরিথিং। ক্লিয়ার? তোমাদের জন্যই এই ব্যাচ লঞ্চ করা। তোমাদের এই এখানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি তিনটেই একদম বেসিক থেকে করানো হবে, অ্যাডভান্স পর্যন্ত করানো হবে। আই থিঙ্ক আজকে যেগুলো আমি করিয়েছি কোনো রকম প্রবলেম হয়নি। ঠিক আছে? আর তোমরা বলো তোমাদের কিরকম ভিডিও লাগবে, কেমন ধরনের ভিডিও লাগবে? তোমাদের এক্সাম সামনে আছে, সেকেন্ড সাবজেক্ট সামনে আছে। আই থিঙ্ক পড়া তো সব ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে। তো যদি কমপ্লিট না হয়ে থাকে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা অংশীদারি কারবার খুব ভালো মতন প্র্যাকটিস করো। ক্লিয়ার? অংশীদারি কারবার খুবই ইম্পর্টেন্ট, আর এটা থেকে 5 নম্বরের একটা কোশ্চেন আসবেই আসবে। তো ভালো মতন প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক। টাটা, বাই বাই।